নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। দমদম লোকসভা বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আজ খড়দা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন। চলে যাও। আমরা শোভাযাত্রা নিয়ে তার ভেতর দিয়ে যাচ্ছি, ৯ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যাচ্ছি। আপনারা প্রার্থীকে আশীর্বাদ করবেন যাতে আমরা এই প্রার্থীকে জিতিয়ে দমদমের ভূমিপুত্র শিলভদ্র দত্ত মহাশয়কে দিতে পারি। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আসন্ন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত আপনাদের পাড়া দিয়ে আশীর্বাদ চাইতে এসেছেন। আপনারা আশীর্বাদ করুন। মা বোনেদের বলে দিন, মা বোনেদের বলে দিন। ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। ভোট 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 দিন, ভোট 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 দিন। ভাই দাদাকে বলে দিন, এই দাদাকে বলে দিন। পয়লা জুন আসতে দিন, পয়লা জুন আসতে দিন। ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে। আসলে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আসলে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। ভোট 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 দিন। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন একজন যে মহিলা শ্লীলতাহানি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যপাল পদত্যাগ দাবি করছেন। কে পদত্যাগ দাবি করলো কে, সে তো বড় কথা নয়, আগে প্রমাণ হোক। এরকম তৃণমূলের আমলে এরকম অনেক কথাবার্তা, অনেক কিছু অনেকের সম্বন্ধেই বলা হয়েছে, মিথ্যে কেসে ভরপুর বলে দেওয়া হয়েছে। সুতরাং এক্ষুনি তৃণমূলের কথায় বা কে বললো তাতে নয়, তবে যদি দোষী হয় রাজ্যপাল শাস্তি পাবে। আমাদের কি বলে, আমরা তো রাজ্যপালের ব্যাপারিত কথা নয়, আমরা রাজ্যপালের তো কথায় চলার মতো ইয়ে নয়। তা রাজ্যপাল যদি দোষী হন রাজ্যপাল শাস্তি পাবেন, কিন্তু আগে বিচার করে দেখা হোক ব্যাপারটা কতটা তৈরি করা, নজরটা ঘোরানোর জন্য। হঠাৎ করে প্রধানমন্ত্রী যেদিন এসে থাকবেন সেই দিন হঠাৎ করে এতদিন ভদ্রমহিলা করলেন না, হঠাৎ এই সময় করতে গেলেন, এগুলো সবটাই ভাবার বিষয় আছে। সুতরাং এক্ষুনি এই নিয়ে কোনো কমেন্টস করার কোনো ব্যাপার নেই, আমরা কমেন্টস করবো না। তা ওটাও হচ্ছে যে কাল দিয়ে দেখবে, যদি প্রমাণ হয় করবে। রাজ্যপালের ব্যাপারে আমাদের কিছু এমনি বলারও নেই, আর বিষয়ও নয়। তবে এক্ষুনি বিরুদ্ধে পক্ষে কোনোটাই নয়, আগে প্রমাণ হোক তারপরে বলবো। সেটা কুণাল ঘোষ বলছে 2021 থেকে তৃণমূল জানতো যে এই চাকরির টাকা উঠছে। বিপদ মানে ইয়েতে পড়লে লোকে বলে কুণালবাবুর এই যে কি বলবো, একটা ভাবনার উদয় হচ্ছে, এটা আরও আগে হলে ভালো হতো। কারণ সেদিন তো কুণালবাবুও 21 থেকে যখন জানতেন এতদিন সমর্থন করলেন কেন? কুণালবাবু এতদিন ধরে সমর্থন করলেন কেন? ওনার তো এই যে প্রতিবাদী মন, এটা তো অনেক আগে জাগ্রত হওয়া উচিত ছিল, তা হঠাৎ হয়নি কেন সেটাও তো মানুষ জিজ্ঞেস করবে। 2021-এ আপনি খড়দা বিধানসভায় দাঁড়িয়েছিলেন, এবার 2024 আবার লোকসভায় দমদম লোকসভায় দাঁড়িয়েছেন। তা কী মনে করছেন আজকে খড়দার প্রচার কতটা প্রেক্ষিতটা কি আলাদা হবে? প্রেক্ষিত তো আলাদা হবেই, কারণ এবার তো মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে, এবার তো মানুষ ভোট দেবে বিজেপিকে। তৃতীয়বারের জন্য মোদী সরকার তৈরি করে স্থায়ী সরকার গড়ার স্বপ্ন দেখবেন। কারা ওই 14 পার্টি 24 পার্টির ওই মিলিত কে কবে প্রধানমন্ত্রী হবে ভাগ করে বলবেন, সে জোটকে তো ভোট দেবেন না, কারণ ওই জোটের তো ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। সুতরাং সে জোটের কি কারণ দেবেন? যারা ভোটের আগেই ঠিক থাকতে পারেন না তারা ভোটের পর কী করবেন? তা মানুষ ভোট দেবেন নরেন্দ্র মোদীকে, আর আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে বিজেপির মানুষ হয়ে এখানে ভোট চাইতে এসেছি। ভোটটা নরেন্দ্র মোদী পাবেন, ভোটটা বিজেপি পাবেন। ঠিক আছে।